আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সুন্দরবন বাংলাদেশের এক প্রাকৃতিক বিস্ময়ের নাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। বন্ধুরা, আজ আমাদের আয়োজন সুন্দরবন ভ্রমণ গাইড নিয়ে। সুন্দরবনের কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, খরচ বা কেমন, এ সকল বিষয় নিয়েই আজকে আমাদের আয়োজন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত বাংলাদেশের সুন্দরবন। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জনাকীর্ণ বনাঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবন বেড়ানোর উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুন্দরবন ঘুরে দেখার উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় এই সময়টাতেই। খুলনা ও মংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বছরের যে কোনো সময় একদিনেই ঘুরে আসা যায়। তবে সুন্দরবনের মূল স্বাদ পেতে হলে গহীনের স্থানগুলোতেই যেতে হবে। সুন্দরবন ভ্রমণে কি কি দেখবেন? সুন্দরবন বিশাল একটি অঞ্চল। বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েকটি জায়গা ভ্রমণের অনুমতি দেওয়া হয়। সুন্দরবন ঘুরে দেখা যায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা দিয়ে। তবে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে খুলনা ও বাগেরহাটের মংলা অঞ্চল দিয়ে। খুলনা ও মংলা থেকে ভ্রমণের জন্য উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে করমজল, হারবাড়িয়া, কাছিখালী, কটকা, জামতলা, হিরন পয়েন্ট ও দুবলার চর। সুন্দরবন ভ্রমণের উপায়। আপনি চাইলেই একা বা 2-3 জন গ্রুপ নিয়ে সুন্দরবনের গহীনে ঘুরতে যেতে পারবেন না। সুন্দরবনের ভিতরে ভ্রমণ করতে অবশ্যই ফরেস্ট অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে যেতে হবে। আর সবগুলো স্থান ঘুরে দেখতে লঞ্চ ও শিপ ছাড়া বিকল্প কিছু নেই। নিরাপত্তা, অনুমতি, খরচ আর জটিল প্রক্রিয়ার কারণে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে কোনো ট্যুর অপারেটরের সাথে যাওয়া। প্যাকেজের মধ্যেই শিপে ওঠার পর থেকে ট্যুর শেষ করে ঘাটে ফেরা পর্যন্ত থাকার ব্যবস্থা, সকল বেলার খাবার, বন বিভাগের অনুমতি, নিরাপত্তারক্ষী ও গাইড সহ সকল যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। সুন্দরবন ভ্রমণের ভ্রমণ প্যাকেজগুলো কেমন হয়? সুন্দরবন ভ্রমণ প্যাকেজের খরচ নির্ভর করে জাহাজ ও খাবারের মান, কি কি ঘুরে দেখাবে ও কতদিনের ট্যুর তার উপরে। মোটামুটি মানের শিপে ঘুরতে জনপ্রতি খরচ হবে 6,000 থেকে 14,000 টাকা। আর বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেলে ভ্রমণ করতে চাইলে খরচ হবে জনপ্রতি 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। প্যাকেজগুলো সাধারণত 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের হয়ে থাকে। আপনারা যদি একসাথে 30 থেকে 40 জনের মতো হয়ে থাকেন, সেক্ষেত্রে নিজেরাই একটা লঞ্চ বা শিপ ভাড়া করতে পারেন। এক্ষেত্রে খরচ নির্ভর করবে কোন ধরনের সার্ভিস আপনি পেতে চান তার উপরে। তবে অবশ্যই বন বিভাগের অনুমতি দরকার পড়বে। সুন্দরবনে যাওয়ার উপায়। সুন্দরবনে যেতে চাইলে খুলনা হয়ে যাওয়া যায় অথবা মংলা থেকেও যাওয়া যায়। এই দুটি পথই সবচেয়ে জনপ্রিয়। আর খুলনা থেকে ছেড়ে যাওয়া শিপ মংলা হয়েই সুন্দরবনে প্রবেশ করে। ঢাকা থেকে খুলনা বাসে বা ট্রেনে সরাসরি যাওয়া যায়। গুলিস্তান, সায়দাবাদ ও গাবতলী থেকে খুলনা যাবার নন এসি বাসের ভাড়া 650 থেকে 700 টাকা এবং এসি বাসের ভাড়া 700 থেকে 1400 টাকা। ঢাকা থেকে ট্রেনে সুন্দরবন এক্সপ্রেসে সকাল 8টা 15 মিনিটে ছেড়ে যায়, আর চিত্রা এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যে 7টা 30 মিনিটে ও জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে যায় রাত 8টায়। ভাড়া সিটের ক্লাস অনুযায়ী 445 থেকে 2168 টাকা। ঢাকা থেকে মংলা যাবার সরাসরি সেমি চেয়ার কোচ বাস রয়েছে। কমফোর্ট লাইন, দিগন্ত, রাজধানী, আরমান পরিবহনের নন এসি বাসে মংলা যেতে খরচ পড়বে 450 থেকে 500 টাকা। মংলায় ভালো বাসে যেতে চাইলে খুলনা যাবার বাসে যেতে হবে।
এক্ষেত্রে খুলনার আগেই কাটাখালীর মোড় নামক জায়গায় নেমে যেতে হবে। সেখান থেকে বাস, মাহেন্দ্র, সিএনজি অথবা বাইকে করে 26 কিলোমিটার দূরে মংলা যাওয়া যায়, অথবা খুলনায় গিয়ে সেখান থেকেও মংলা যাওয়া যায়। বাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা বা মংলা যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। সুন্দরবনের ভ্রমণ খরচ। ট্যুর এজেন্সির সাথে ভ্রমণে গেলে সাধারণত প্যাকেজগুলো সব ধরনের ফি অন্তর্ভুক্ত থাকে, তাই আলাদা করে ফি দিতে হয় না। তবে নিজেরা ম্যানেজ করে গেলে সেক্ষেত্রে প্রতিটি জায়গার জন্য প্রবেশ ফি দিতে হয়। অভয়ারণ্য এলাকায় দেশি পর্যটকদের জন্য প্রতিদিনের জনপ্রতি ফি 150 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 30 টাকা। বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি 1500 টাকা। অভয়ারণ্যের বাইরে দেশি পর্যটকদের ভ্রমণ ফি 70 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 20 টাকা। বিদেশিদের জন্য ভ্রমণ ফি 1000 টাকা এবং গবেষকদের জন্য ভ্রমণ ফি 40 টাকা। করমজলে দেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি জনপ্রতি 46 টাকা, বিদেশিদের জন্য 575 টাকা। বন বিভাগের ভ্রমণ ফি ছাড়াও অন্যান্য খরচের মধ্যে রয়েছে প্রতিদিন গাইডের জন্য ফি 500 টাকা, নিরাপত্তা গার্ডদের জন্য ফি 300 টাকা, লঞ্চের ক্রুর জন্য ফি 70 টাকা, টেলিকমিউনিকেশনের জন্য ফি 200 টাকা নির্ধারণ করা রয়েছে। ভিডিও ক্যামেরা বাবদ দেশি পর্যটকদের ফি দিতে হয় 200 টাকা এবং বিদেশি পর্যটকদের ফি দিতে হয় 300 টাকা। রাস পূর্ণিমার সময় তীর্থযাত্রীদের 3 দিনের জন্য জনপ্রতি ফি দিতে হয় 50 টাকা। নিবন্ধনকৃত ট্রলার ফি 200 টাকা, অনিবন্ধনকৃত ট্রলার ফি 800 টাকা। প্রতিদিন অবস্থানের জন্য ট্রলারের ফি 200 টাকা। কম খরচে একদিনের সুন্দরবন ভ্রমণ। আপনি যদি কম খরচে একদিনে সুন্দরবন ঘুরে দেখতে চান এবং ডে ট্যুর দিতে চান, তাহলে মংলা থেকে করমজল অথবা হারবাড়িয়া পর্যটন কেন্দ্র থেকে ঘুরে আসতে পারেন। মংলা থেকে খুব সকালে রওনা দিলে দুটো জায়গাও একদিনে ঘুরে দেখা সম্ভব। মংলা ফেরিঘাট থেকে সারাদিনের জন্য নৌযান ভাড়া করা যায়। শুধু করমজল ঘুরে দেখতে ভাড়া লাগবে 1000 থেকে 1500 টাকা। করমজল ও হারবাড়িয়ার দুই জায়গাতে যেতে ভাড়া লাগবে 3500 থেকে 5000 টাকা। হারবাড়িয়া যেতে চাইলে ভালো মানের ট্রলার ঠিক করা উচিত, আর ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন। করমজল প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 46 টাকা, আর হারবাড়িয়া প্রবেশ টিকিট মূল্য 172 টাকা। এছাড়াও হারবাড়িয়া ঘুরতে হলে সেখানে অফিস থেকে অনুমতি ও গাইড নিতে হবে। দুপুরের খাবার মংলা থেকেই নিয়ে যেতে হবে। বাজেট ট্যুর প্ল্যানে ঢাকা থেকে কয়েকজন মিলে গ্রুপ করে গেলে আনুমানিক খরচ হবে জনপ্রতি 2500 থেকে 3000 টাকা। শুধু করমজল ঘুরে দেখতে চাইলে খরচ আরও কম হবে। সুন্দরবনের রিসোর্ট ভ্রমণ। বর্তমানে মংলায় সুন্দরবন ঘেঁষে বেশ কিছু আধুনিক ইকো ফ্রেন্ডলি রিসোর্ট গড়ে উঠেছে, যেগুলোতে প্রায় সারা বছরই থাকা যায়। সুন্দরবনের এই রিসোর্টগুলো জনপ্রিয়। রিসোর্টের আশেপাশে ঘুরে দেখার সুব্যবস্থা রয়েছে। আপনি যদি আরামায়েশ করে সুন্দরবনের প্রকৃতি উপভোগ করতে চান, তাহলে যেতে পারেন রিসোর্টগুলোতে। সুন্দরবনের সুন্দর ও সেরা রিসোর্টগুলোর বিস্তারিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। রিসোর্টগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রিসোর্টগুলোর মধ্যে রয়েছে বনলতা ইকো কটেজ, ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট, ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট, বনবিবি ফরেস্ট রিসোর্ট, সুন্দরী ইকো রিসোর্ট, বনবাস ইকো ভিলেজ, বাদাবন ইকো কটেজ, গোলকানন ইকো রিসোর্ট। সুন্দরবনে ঘুরতে গেলে কোথায় থাকবেন? শিপে বা লঞ্চে ঘুরতে গেলে সেখানেই থাকার ব্যবস্থা থাকে। এছাড়া ব্যক্তিগতভাবে ভ্রমণ করলে সুন্দরবনের টাইগার পয়েন্টের কচিখালি, হিরন পয়েন্টের নীলকমল, কাটকায় বন বিভাগের রেস্ট হাউসে থাকার জন্য ব্যবস্থা রয়েছে। মংলায় থাকার জন্য পর্যটন কর্পোরেশনের হোটেল রয়েছে। পশুর বন্দরে পর্যটকদের থাকার জন্য কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। খুলনা নগরীতে বিভিন্ন মানের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল রয়্যাল, ক্যাসেল সালাম, হোটেল টাইগার গার্ডেন, হোটেল ওয়েস্ট ইন, হোটেল সিটি ইন, হোটেল মিলেনিয়াম প্রভৃতি। সাতক্ষীরা শহরে থাকতে চাইলে এখানেও কিছু সাধারণ মানের হোটেল পাবেন, যেমন শ্যামনগরের মুন্সিগঞ্জে এনজিও সুশীলনের রেস্ট হাউস ও ডরমিটরিতে রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। সুন্দরবনে থাকার জন্য হোটেল এবং রিসোর্টের সম্পূর্ণ একটি নতুন ভিডিও আপনাদের জন্য আমরা উপস্থাপন করব পরবর্তী পর্বে। বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের কিছু ভ্রমণ টিপস জেনে নেওয়া ভালো, কারণ এই ভ্রমণটি অ্যাডভেঞ্চারের সাথে সাথে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে।
তো সুতরাং ভ্রমণ টিপসগুলো অবশ্যই মেনে চলবেন। সুন্দরবনের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, কিছু জায়গায় টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায়। শিপে ওঠার আগেই প্রয়োজনীয় সব কিছু নিয়ে উঠুন। নিরাপদ খাবার পানি সাথে রাখুন। প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র সাথে রাখুন। শিপ বা প্যাকেজ বুকিংয়ের আগে সেই এজেন্সি সম্পর্কে ভালো করে জেনে নিন। সুন্দরবনের আসল সৌন্দর্য দেখতে হলে শিপে 2 থেকে 3 রাত প্যাকেজ ভ্রমণ করুন। কোন শিপ বা লঞ্চে নিয়ে যাবে তা আগেই নিশ্চিত হয়ে নিন। ভ্রমণ খরচ কমাতে চাইলে বিশেষ ছুটির দিনগুলো এড়িয়ে চলুন। সাথে করে ন্যাশনাল আইডি কার্ডের কপি রাখুন। বাজেট নিয়ে সমস্যা না থাকলে লাক্সারি শিপে ভ্রমণ করতে পারেন। ট্যুর গাইডের কথা মেনে চলুন। বনে ঢোকার সময় একসাথে থাকুন। সুন্দরবন ভ্রমণে নিরাপত্তার জন্য সুদক্ষ ও সশস্ত্র বন প্রহরী সাথে রাখুন। শীতকালে গেলে ভালো মানের শীতের কাপড় নিয়ে নিন। সুন্দরবনের প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন। বন্ধুরা, সুন্দরবন ভ্রমণ নিয়ে আমাদের আয়োজন আজ এ পর্যন্তই। আমাদের সুন্দরবন ভ্রমণের হোটেল এবং রিসোর্ট নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।